ইথিওপিয়ায় 23শে নভেম্বর 2025 একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছিল। প্রায় 12,000 বছরের নথিভুক্ত ইতিহাসে প্রথমবার হেইলি গুব্বি আগ্নেয়গিরির অগ্নিপাত করেছে। এই বিস্ফোরণটা এতই ভয়ঙ্কর আর শক্তিশালী ছিল যে কিলোমিটার দূর থেকে মানুষ জানিয়েছিল যে এটা নাকি বোমা বিস্ফোরণের মতো শোনাচ্ছিল। এতে 50,000 ফুট উঁচু ছাইয়ের মেঘ তৈরি হয়েছিল। এই ছাইয়ের মেঘটা এত বিশাল ছিল যে এটা সহজেই মহাকাশ থেকে দেখা যাচ্ছিল। চলো মানচিত্রটা দেখো। ছাইয়ের মেঘ প্রথমে উড়ে যায় ওমান আর ইয়ামানে, আর শেষ পর্যন্ত পাকিস্তান আর ভারতে পৌঁছে যায়। এই কারণে দিল্লিতে অনেক ফ্লাইট বাতিল করতে হয়েছিল। ছাইয়ের মেঘের আশেপাশে ফ্লাইট চালানো খুবই ঝুঁকিপূর্ণ। এই ছাইয়ের মেঘের মধ্যে পাথরের টুকরো, কাচের কণা আর ক্রিস্টালও থাকে। যদি এগুলো বিমানের ইঞ্জিনে ঢুকে যায়, ইঞ্জিন সহজেই বন্ধ হয়ে যেতে পারে। তার উপর এগুলো বিমান ককপিটের কাছে রেজর ব্লেডের মতো খুঁচা দেয়। যদি ককপিটের জানালার কাছে এগুলো থাকে, ছাইয়ের মেঘ এগুলোকে স্যান্ড পেপারের মতো ঘষে দেয়। কাঁচ এতটাই আছড়ে যায় যে পাইলটরা সামনে দেখতেও না পারেন। ভারত ছাড়াও মধ্যপ্রাচ্যে আরো অনেকটা ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাইয়ের মেঘ ধীরে ধীরে চীন আর মায়ানমারের দিকে এগুচ্ছে। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত এত শক্তিশালী ছিল যে এই বিস্ফোরণ 190 কিলোমিটার দূরের শহরগুলো থেকেও শোনা গিয়েছিল। আর পাশের দেশ জিবুতিও ভূমিকম্পের ধাক্কা অনুভব করেছে। প্রায় 28 কিলোমিটার দূরে ইথিওপিয়ার আফদেরা অঞ্চলে অনেক গ্রাম পুরোপুরি ছাইয়ে ঢেকে গেছে। কিন্তু এখানে ভালো খবর হলো, এই ঘটনায় কোনো মানুষের প্রাণহানি হয়নি, কারণ আগ্নেয়গিরির কাছাকাছি কেউ বাস করত না। এটা ছিল একদম দূরবর্তী জায়গা। আসলে এই এলাকা পৃথিবীর সবচেয়ে গরম জায়গা হিসাবে পরিচিত। জায়গাটার নাম দানাকিল ডিপ্রেশন। এই এলাকা সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত। এখানের তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 55 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এখানে বৃষ্টি প্রায়ই হয় না। এই জায়গাটা ভূতত্ত্ববিদ আর পর্যটকের জন্য খুবই আকর্ষণীয় একটা জায়গা। ভূতত্ত্ববিদের জন্য আকর্ষণীয় কারণ এটা ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চল। এখানে অনেক আগ্নেয়গিরি আছে। আর পর্যটকের জন্য আকর্ষণীয় কারণ এখানে রঙিন আর অনন্য দৃশ্য দেখা যায়। এটা দেখো, এটা কিছুটা ভিন গ্রহের মতো দেখায়। এখানে সুন্দর হলুদ, সবুজ, নীল রং দেখা যায়। এখানে ঘটতে থাকা রাসায়নিক বিক্রিয়ার কারণে তুমি হয়তো ভাবছো কি এমন ঘটেছিল যে হাজার হাজার বছর পরে এই আগ্নেয়গিরি অগ্নুৎপাত করলো। বন্ধুরা, এখানে একটা দারুণ ব্যাপার ঘটছে। আফ্রিকা মহাদেশটা দুই ভাগ হয়ে যাচ্ছে। আগ্নেয়গিরির নিচের টেকটনিক প্লেটগুলো সরে যাচ্ছে আর আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। মিলিয়ন বছর আগে একটা বিশাল মহাদেশ ছিল যার নাম ছিল পাঞ্জিয়া। তুমি এটা স্কুলে পড়েছো নিশ্চয়ই। এই সুপার মহাদেশ পাঞ্জিয়া ধীরে ধীরে অনেক ভাগে ভেঙে যায়, যার ফলে আজকের মহাদেশগুলোর সৃষ্টি হয়। যদি বিশেষভাবে আফ্রিকা অঞ্চলে নজর দাও, তাহলে কোনো এক সময়ে আফ্রিকা টেকটনিক প্লেট আর এরাবিয়ান টেকটনিক প্লেট একসঙ্গে যুক্ত ছিল, কিন্তু তারা ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যায় আর তাদের মাঝে তৈরি হওয়া রিফটাই রেড সি আর গলফ অফ এডেন হয়ে যায়। এখন যা ঘটেছে তা হলো টেকটনিক প্লেটগুলো সব সময় নড়াচড়া করে, তাই আফ্রিকান প্লেট আবার দুই ভাগে ভাঙছে, নুবিয়ান প্লেট আর সোমালি প্লেট। ইথিওপিয়ার যে অঞ্চলে হেইলি গুব্বি আগ্নেয়গিরি আছে, সেখানে 3টি টেকটনিক প্লেট একসঙ্গে মিলিত হয়েছে, নুবিয়ান, সোমালি এবং এরাবিয়ান টেকটনিক প্লেট। এই 3টি প্লেট ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, ফলে জমিতে রিফট তৈরি হচ্ছে, যাকে আপার রিফট বলা হয়। আর এই রিফটটা আরো বড় ইস্ট আফ্রিকান রিফটের অংশ। আফ্রিকান মহাদেশে এখান থেকে দক্ষিণ থেকে এগুলে ভূতত্ত্ববিদরা একটা লাইন লক্ষ্য করেছেন, 6000 কিলোমিটার লম্বা একটা লাইন, যা রেড সি থেকে শুরু হয়ে ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া, মালাউই আর মোজাম্বিকের মধ্যে দিয়ে গেছে। বন্ধুরা, এটাই সেই রিফট যা শেষ পর্যন্ত আফ্রিকা মহাদেশকে দুই ভাগে ভাগ করবে। আমি যখন ভবিষ্যতের কথা বলছি, তা ভূতাত্ত্বিক সময়ের হিসাবে মানুষের দৃষ্টিকোণ থেকে এটা হতে খুবই দীর্ঘ সময় লাগবে। বিজ্ঞানীরা মনে করেন মহাদেশ ভাঙতে প্রায় 5 থেকে 10 মিলিয়ন বছর লাগবে। এই দুই মহাদেশীয় প্লেট ধীরে ধীরে একে অপরের থেকে সরে যাচ্ছে, প্রতি বছর 2 থেকে 5 সেন্টিমিটার হারে। ইস্ট আফ্রিকান রিফট সিস্টেমে অনেক আগ্নেয়গিরি আর পাহাড় আছে, যেমন মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট কেনিয়া, এটা আর ইথিওপিয়ার বিখ্যাত লাভা লেক। এখানে যে অনেক হ্রদ আছে,
সেগুলোর সৃষ্টি হয়েছে এই মহাদেশগুলোর দূরে সরে যাওয়ার কারণে, যেমন লেক মালাউই, লেক টাঙ্গানিয়াকা, লেক আলবার্ট আর লেক কিবু। এই দৃষ্টিকোণ থেকে দেখলে তুমি বুঝবে যে এগুলোর কিছুই অপ্রত্যাশিত নয়। এই মহাদেশীয় প্লেটগুলো দূরে সরে যেতে থাকলে এখানে ভূমিকম্প আরো বাড়বে, আগ্নেয়গিরির অগ্নুপাত হবে, মাটিতে ছোট ছোট ফাটল আর রিফট তৈরি হবে। গত কয়েক বছরে এমন অনেক ঘটনা ঘটেছে, যেমন 2025 সালের জুলাইয়ে হেইলি গুব্বির কাছেও আরেকটি আগ্নেয়গিরির অগ্নুপাত হয়। এটা আল আগ্নেয়গিরির অগ্নুপাত করে। জুলাই মাসে হেইলি গুব্বি আগ্নেয়গিরি থেকে সাদা ধোঁয়া বের হচ্ছিল। বিজ্ঞানীরা তখন থেকেই এটা নজরে রেখেছিলেন। 2005 সালে এই ইথিওপিয়ার অঞ্চলে একটা বিশাল ফাটল হঠাৎ দেখা গিয়েছিল। মাত্র 10 দিনের মধ্যে 60 কিলোমিটার লম্বা একটা ফাটল তৈরি হয়েছিল। এই অবিশ্বাস্য ছবিগুলো দেখো, তুমি দেখতে পাচ্ছ কিছু মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। তুমি কল্পনা করতে পারো না এই ফাটলের আকার কত বড়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এইরকম আকর্ষণীয় ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।